রোপণ করছে? হ্যাঁ, আমার এই বাড়িতে আছে। ও, আমার লালটা লাগবে আর কি, যেটা সুন্দর দেখা হয় যে সবসময় লালটা। ওটা মানে পিস 2-3টা পড়বে না? ওটা ফলাইবি কত বছর? ওইটা ওইটা কি গাছ আবার? আজোয়া। আজোয়া খেজুর গাছ। আচ্ছা, এটাতে প্রথম চারাটার দাম আছে কত? এটা 5,000 টাকা। 5,000 টাকা। আর কতগুলো জাত আছে আপনাদের এখানে? মরিয়ম আছে, তারপরে ওই বিভিন্ন গাছ, খেজুর গাছ আছে বিভিন্ন দামের। 3,000 টাকা আছে, 1,500 টাকা দাম আছে। মরিয়ম হয়েছে 3,000 টাকা। আর ওই আচ্ছা, আমাদের এই খেজুর গাছগুলো তাহলে একটু দেখান। এটা আমি এদিক যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, আমরা তো আসছি আপনার খেজুর গাছ এর চারা যে রোপণ করছেন, বিভিন্ন বিদেশি চারা। জি। এখন আমাদের একটু দেখান যে কোন চারাটার কেমন দাম, ঠিক আছে? খাজুরের ওইটা এটা গাছ ওইটা ওইটা কি গাছ আপা? আজোয়া। আজোয়া খেজুর গাছ। আচ্ছা, এটাতে প্রথম চারাটার দাম আছে কত? এটা 5,000 টাকা। 5,000 টাকা। আর কতগুলো জাত আছে আপনাদের এখানে? মরিয়ম আছে, তারপরে ওই বিভিন্ন গাছ, খেজুর গাছ আছে বিভিন্ন দামের। 3,000 টাকা আছে, 1,500 টাকা দাম আছে। মরিয়ম হয়েছে 3,000 টাকা। আর ওই আচ্ছা, আমাদের এই খেজুর গাছগুলো তাহলে একটু দেখান। এটা হচ্ছে আজোয়া খেজুর গাছ না? এটা হচ্ছে আজোয়া। ঠিক আছে, এবার মরিয়াম খেজুর গাছটা আমাদের একটু দেখান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন এটা আপনার কি খেজুর গাছ? মরিয়ম। মরিয়াম না? এটা চারার প্রথম দাম আছে কত? 3,000 টাকা। 3,000 টাকা না? আর কোনটা আছে এরপরে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ ভাই, আপনার এই খেজুর গাছের যে এই পাশে জাতগুলো আছে একটু আমাদের পরিচয় করে দেন। কত বা প্রথম চারাগুলো কত টাকা কেমন একটু পরিচয় করে দিলে আমরা একটু খুশি হতাম আর কি। আমার খেজুরের এই জাত এই যে হলো- জাতটা দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ হাতে দানে এটা আজোয়া। এটা আজোয়া খেজুর না? আজোয়া খেজুর। এটা চারার দাম কত আছে? এটা চারা দাম আছে 3,000 টাকা। হ্যাঁ, সর্বশেষ কত কম রাখতে পারবেন? না, এটা 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 আমার ফিক্স রেট। ফিক্স রেট না? ছোটগুলো আছে 1,000 টাকা পিস। এই যে এই ছোটগুলো না, হ্যাঁ। সামনে যে ছোটগুলো আছে বড়গুলো আছে 3 বছর বয়স, এটি আছে ওইটা কি জাত? ওটা 5,000, ওটা হলো আম্বার। আম্বার জাত না ওইটা? হ্যাঁ, আর ওইগুলো? এটি হলো মরিয়ম। ওইটা হচ্ছে মরিয়ম। জি, মরিয়ম। এটা হ্যাঁ, সুকারি আছে। কোনটা সুকরি? ওইটা সুকারি, ওইটা 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 সুকারি। ওইটা চারার দাম কত প্রথম? ওইটার দাম পড়বে 7,000 টাকা। হ্যাঁ, আর ওইটা? ওইটা এটা একই জাত। ও আচ্ছা, এইটা? এইটা আর এইটা এক জাত। আচ্ছা, এইটা এক জাত। যে আইটেমের খেজুর চান 17 আইটেম আছে আমার কাছে। বুঝছি। থ্যাংক ইউ ভাই। আমার আপনার আসলে এই যে নার্সারিতে এসে আমরা অনেক খেজুরের নাম শুনলাম এবং জানলাম, যা দেশ বিদেশে দেখবে আপনার অনুভূতি প্রকাশ করেন। আমার অনুভূতি যে আমার দেশের থেকে আমি বাইরে ছিলাম, তখন থেকে আশা ছিল যে একটা সৌদি খেজুরের বাগান করব। আমি সৌদি খেজুরের বাগান করতে গিয়ে আমি নার্সারিও করছি, বাগানও করছি। আমি চাচ্ছি এখন যে আমার প্রতিবেশী, আমার এলাকাবাসী, আমার দেশবাসী সবাই মিলে করুক। সবাই মিলে যখন করবে তখন আমাদের আর এটা আমদানি করতে হবে না। আমরা ভবিষ্যতে বাংলাদেশ থেকে রপ্তানি করতে পারবো। যত রপ্তানি করব তত আমাদের আয় বাড়বে, আর যত আমদানি করব আমরা তত আমাদের ব্যয় হবে। এই জন্য আমি চাইতেছি যে বাংলাদেশের প্রতিটা ঘরে, আপনার বাসার সামনে 2টা গাছ লাগাইতে পারতেছেন, আপনার তেমন জমিও নষ্ট করতে হইতেছে না, অথচ 2টা গাছ লাগাই আপনার ফ্যামিলির চাহিদা পূরণ করতে পারতেছেন আপনি। এটার জন্য তেমন কিছু ব্যয় আয়বহুল না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাইকে শ্রোতাদের উদ্দেশ্য কোনো অনেক কিছু বলার জন্য। আর এই খাজুর গাছের নার্সারিটা আমরা দেখছি যেখান থেকে, এটা হচ্ছে গাবখান ব্রিজ সংলগ্ন ঝালকাঠি সদর উপজেলায় রূপসিয়া গ্রামে এটা অবস্থিত। আপনাদের যদি কারো খেজুরের চারা লাগে আপনারা এখান থেকে এসে যোগাযোগ করবেন। ভাইয়ের নাম্বারটা অনলাইনে দেওয়া হবে, আর আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে। এখানে আমি শেষ করলাম।